আমাদের দাবি আদায় হচ্ছে না কেন? সরকারের কাছে আমি দাবি আদায় চাই। আমার ন্যায্য দাবি, আমি কোনো অন্যায় দাবি করি নাই। এই কাছে আপনাদেরকে অনেক সময় বক্তৃতা দেওয়া, অবশ্যই সারা দিন যদি আপনাদেরকে দুঃখের কথা বলি, আজকে দীর্ঘ 15-20 বছর আগে আমি একটা বেতন বৈষম্য নিয়ে গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বহু চেষ্টা চালাইছি। ওই সরকারের লোকেরা আমাকে দেয় নাই, আমাকে ঠিক মতো আমার দাবি আদায়ের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে দেয় নাই। ভাইয়েরা আমার, এটা আমার বড় দুঃখ। আজকে আমাদের হাত ধরেছে ইমরুল কায়েস পলাশ ভাই, আপনারা দোয়া করবেন সবাই মিলে তাকে, সে যেন শ্রমিকদের কেন্দ্রিক নেত্রী হয়ে আপনি বিএনপির মূল নায়ককে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটা দাবিকে আমাদের মাঝে সহস্তে পৌঁছায় দেয়। ভাইয়ের আমার, সংগ্রামী জনতা, আপনারা সবাই দোয়া করবেন। আমি আসছি আপনাদের মাঝে, আমি থাকবো আপনাদের মাঝে যতদিন পর্যন্ত আমার চাকরি আছে। আমি চাকরিরত অবস্থায় প্রত্যেকটা কর্ম করে আমি আমার ডিপার্টমেন্ট অফিসাররা বললে উনি কর্ম করে তারপরে নেতা কি করেন, আমি সেই নেতা নেতৃত্ব দিচ্ছি আপনাদের মাঝে। আপনারা সবাই কর্ম করেন, আমি নিজে কর্ম করি। আজকে একদিন মাত্র ছুটি আমার, মানে একদিন শুধু রেস্ট। সরকার আমাদের ছুটি দেয় না, একদিন রেস্ট দেয়। সেই রেস্টের দিন আমি অনুনয় বিনয় করে আপনাদের মাঝে এসেছি, আপনাদেরকে নিয়ে সংগ্রাম করে আমাদের দাবি আদায় করব, আমাদের ন্যায্য দাবি আদায় করব। আমরা ন্যায্য পথের যাত্রী যতগুলি দেখতেছেন, সমস্ত ডিপার্টমেন্ট যদি কাজকর্ম রেলে না করে, আমরা রেলে যদি কাজ না করি, ভাইয়ের আমার, রেল কোনোদিন সফল থাকবে না। আমি বক্তৃতা দিতে লাগলে সারা দিন ব্যাপী যদি আপনাদের দুঃখ দুর্দশা তুলে ধরি, দুর্দশার কথা শেষ করতে পারবো না। আপনারা যেভাবে সাপল মারেন, যেভাবে কাঁকি মারেন, যেভাবে কংক্রিট 10 গুলি কংক্রিট স্লিপার যখন আপনারা টানেন, তখন কোথায় থাকে অফিসাররা দেখে না যে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আসছি। এই ন্যায্য দাবিকে হাসিল করার জন্য সবাই একাত্মবদ্ধ থাকবেন, এক থাকবেন, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে সবাই কাজ করে যাব। ঠিক আছে?